1 মিনিটে আপনার স্বামীর ফাঁসি। আর আপনাকে বলছি, মৃত্যুর আগে আপনার যদি আপনার স্ত্রীদের সাথে শেষ কিছু বলার থাকে তাহলে বলে নিতে পারেন। ম্যাডাম, স্যার, আমার বউয়ের সঙ্গে আমি একান্তভাবে কিছু কথা বলবো। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, তবে আপনি সাথে সাথে থাকবেন। ওকে স্যার। বড় বউ, আমার সঙ্গে চলো। বড় বউ, আগামী শুক্রবার রাত 12:01 আমার ফাঁসি হব। তুই আমার প্রথম স্ত্রী, তোমার আমি অনেক আদর করছি, সোহাগ করছি, খাওয়াইছি। তুমি তুমি আমার এই আসামির দায়ভারটা তোমার ঘাড়ে নিয়ে তুমি জেলে যাও, আমি মুক্তি পাবো। আরে আমার স্বামী, তোমার ফাঁসি হইব ওই দাঁড়াইটা আমি নিমু। অনেক আগে জানো আমার ইচ্ছা হয়েছিল যে তোমার না গালা টিপা মেরে হালে, কিন্তু উপর আল্লাহ পাপ দিব দা মারি নাই। এই আশাটা নাচকা পূর্ণ হয়েছে। তুমি মইরা যাও গা, বুইরা খাটাস কুতাকা। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, নাটক করতা চাও। ভালো যদি বাঁচতা আমার মতন বলতে আরো 3টা বিয়ে করতা না। তাই বাইর নিব শয়তান কুতাকা। ঠিক আছে, আমি বুঝতে পারছি। যাও, তুমি যাইয়া নুরজারে পাঠাই দাও। সাইয়া নুরুজারে পাঠাই দিতাছে, শোনা চাল পিতলা গুগু তোমার বউটা। ওই তোরে ডাকলো, যা। স্বামী, আপনি আমারে ডাকছেন? অনুরাজা, আগামী শুক্রবার রাত 12:01 আমার ফাঁসি হব। তাই কইছিলাম কি, আমার অপরাধের দায়ভারটা তোমার ঘাড়ে নিয়ে তুমি জেলে যাও, তাহলে আমি মুক্তি পাবো। স্বামী, এটা আপনার কোন ধরনের কথা কইলেন? হ্যাঁ, আমি কি আপনার শিখাই দিছিলাম আপনি অপরাধ করেন গা, আর আপনার অপরাধের ভাগে আমি হমো? আমার রাইখা আরো 2টা বিয়ে করছেন, আমার আগে একটা। তারপরও যে আপনার সংসার করতে আসছি, এটা আপনার ভাগ্য। আপনার মতো মানুষের না ফাঁসি দেওয়া উচিত। যান, আপনি মরেন গা। বুঝতে পারছি, আমার অপরাধের দায়ভার তুমিও নেবা না। ঠিক আছে, তুমি কুকিলারে পাঠাই দাও গো। দিতাছি পারে। ওই তোরে ডাকলো, যা। আমারে ডাকছেন স্বামী? হবো। আগামী শুক্রবার রাত 12:01 আমার ফাঁসি হবো। আমার অপরাধের দায়ভারটা তোমার ঘাড়ে নিয়ে তুমি চলে যাও, তাহলে আমি মুক্তি পাবো। আপনি এসব কি কইতাছেন? আমি কি পাগল হইছি যে আপনার ফাঁসির দায়ভার আমার ঘাড়ে নেই, আর আমি এই বয়সে জেলে যায় পয়সা মরি, আর আপনি 3টা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করেন? আমারে পাগলা কুত্তায় কামড়ায় নাই, বুঝেন নাই? তুমি এটা কি কইলা বউ? তোমার খাওয়াইলাম, পড়াইলাম, আর তুমি তোমার স্বামীর জন্য অপরাধ ঘাড়ে নিয়ে আমার মুক্তি করতে পারবো না। ঠিক আছে, তুমি যাও, জাহেরা তুমি ভিতরে পাঠাই দাও গা। আহারে, বউয়ালা আইছে, বুইড়া খাটাইছে। তোরে ডাকলো, যা। কি হয়েছে, ডাকছো কেন আমাকে? ডাকছি, আগামী শুক্রবার রাত 12:01 আমার ফাঁসি হইব। তাই আমার অপরাধের দায়ভারটা যদি তোমার ঘাড়ে নিয়ে তুমি জেলে যাও, তাহলে আমি মুক্তি পাবো। এই কাজটা চুপ করো। করো বুড়া, তুমি কি পাগল হইছো? আমি কেন তোমার অপরাধ আমার কাঁধে নেবো? আমি জীবনেও নিতে পারবো না। আমি আরো কোনে ভাবছি যে তোমার ফাঁসি হইলে তুমি মইরা যাবা, তোমার জমি জায়গা সবকিছু আমরা লেখা নিমু। তা তো হবই না, আরো তুমি তোমার বদলে মরতে কইতেছো। আমি জীবনেও পারবো না। তুমি এটা কথা কইলে, তুমি আমার ছোট বউ, সবচেয়ে প্রাণপ্রিয়। তোমার স্বামীর জন্য এই দায়ভারটা নেওয়ার পাইলা না। না, পারবো না তো পারবোই না। কি ব্যাপার, আপনার 4 বউয়ের মধ্যে কেউ আপনার অপরাধের দায়ভার নিজের কাঁধে নিল না, তাই তো? না ম্যাডাম, অপরাধের দায়ভার কেউ নিল না। জানতাম
নিবেও না। আপনি দিনের পর দিন আমার মাকে কম অত্যাচার করেননি। আপনার প্রথম স্ত্রীর ঘরে একটি সন্তান হওয়ার সত্ত্বেও আপনি একটি পুত্র সন্তানের আশায় একে একে চারটি বিয়ে করেছেন। যখন আমার পড়াশোনার জন্য আমার বাড়ির আশেপাশের লোকজন বলছিল আপনার যা জায়গা সম্পত্তি আছে আমাকে লিখে দিতে, আমার পড়াশোনার কাজে খাটবে, আপনি কি বলেছিলেন? আমার ঘরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তাকে টাকা পয়সা জায়গা জমি লিখে দিয়ে কি লাভ? এরা তো আমার কোনোই কাজে আসবে না, তাই না? আপনি একে একে চারটি বিয়ে করলেন একটি পুত্র সন্তানের আশায়। কই, আপনার 4 স্ত্রীর ঘরে তো একটি সন্তানও আল্লাহ দেয়নি। সর্বশেষ আজকে আপনার বিপদের দিনেও আপনার 4 স্ত্রীর মধ্যে একজনও আপনার পাশে এসে দাঁড়ালো না। এই এই পুলিশ, এটা আপনি কি কইতাছ না? আগের বউ মিয়া, আগের বউ থাকবো, আগের বউ আমি, আর শেষ হলে গো না। স্যার, আপনি কেটা আমার এই সমস্ত আগের ঘটনা আপনি কেমনি জানলেন? কেমনে জানলাম? কারণ আপনার সেই অবহেলিত সন্তান, সেই মেয়েটি আমি। মারে, তুই সে আমার ছোট্ট পরি, তুই হওয়াতে আমি খুব রাগ করছিলাম। তোর আমি দেখতে পারি নাই, কারণ তুই মেয়ে। আর তোর আমি লেখাপড়ার কোনো টাকা পয়সাই দেই নাই, কোনো যত্ন নেই, আদর করি নাই। তারপরে তোর মা সহ তোর আমি বাড়ি থেকে তাড়াই দিয়েছিলাম মা, একমাত্র আমার সুখের, আমার ভবিষ্যতের লাইগা। তারপর 4টে বিয়ে করি ছেলে সন্তানের লাইগা। ওরা কেউ আমার ছেলে সন্তান দিতে পারে নাই। আমার সমস্ত সয় সম্পত্তি আমার সুখের লাগে ওগরে লেগে দিয়েছিলাম। এই বয়স আমার দেখশন করবো। আজকে প্রমাণ পাইলাম ওরা কেউ আমার ভালোবাসে না, আমার সম্পত্তিরে ভালোবাসে। আজকে আমার এই দিনে কেউ আইগে আয় নাই আমার বাঁচাবার লাগে মা। একমাত্র তুই আইসর, তুই আমার ক্ষমা করে দেবা। থাক বাবা, দেখো আল্লাহর কি লীলা খেলা। তুমি যে মেয়েকে অবহেলা ফেলে রেখে চলে আসছিলা, আমার মা আমাকে ফেলে রেখে যায়নি। আমার মা অন্যের বাড়িতে কাজ করে, রাস্তাঘাটে ভিক্ষা করে আমাকে মানুষের মতো মানুষ করে আজ পুলিশ ইন্সপেক্টর করছে। বাবা, আমি জানতাম তোমার এই ভুল একদিন ভাঙবে, আর তাই তোমার জামিন হওয়া সত্ত্বেও তোমাকে ফাঁসির আসামি সাজিয়ে আমি এখানে এনেছি। আসলে আমার বাবার ফাঁসি না, আমার বাবার জামিন হয়েছিল, কিন্তু শুধুমাত্র আমার বাবার চোখের সামনে থেকে কালো পর্দা সরানোর জন্য আমি এই নাটকটা করেছিলাম। বাবা, এবার সিদ্ধান্ত তুমিই নাও। তুমি কি এই 4 বউয়ের সাথে থাকতে চাও, নাকি আমার সাথে চলে যাবে? না মা, তুই আমার চোখ খুলে দিছস। ওরা সবাই লুবি, এই তোরা আমার বাড়ি থেকে চলে যা। তোরা সবাই স্বার্থপর। থাক বাবা, তুমি নিজেই তোমার কপালে কুড়াল মেরেছো। তারা আর এই বাড়ি থেকে চলে যেতে পারবে না, কারণ তুমি নিজ হাতে শখ গেনে তোমার এই জায়গা সম্পত্তি তোমার এই 4 বউয়ের নামে লিখে দিয়েছো। শোনো বাবা, তোমার যদি ফিরে যেতে হয় তাহলে আমি আমার মা যেখানে থাকি তোমাকে সেখানেই থাকতে হবে। মা, তোরা করে নিয়ে যা। চল, আপনাদের জায়গা সম্পত্তি ধুয়ে পানি খায়। এ, ও